পথটা আপনাদের খুবই পরিচিত। লেসলি ক্লডিয়াস সরণিতে আজকে আমরা দাঁড়িয়ে এবং সবাই মনে করে লেসলি ক্লডিয়াস সরণিতে যারা যারা আসে তাদের হয়তো অনেকেরই গন্তব্যস্থল পিছনে ইস্ট বেঙ্গল ক্লাব। আদতে তা নয়, এই সরণি জুড়ে অনেক ঐতিহ্যশালী ক্লাব রয়েছে। ক্যালকাটা কাস্টমস থেকে শুরু করে তালতলা ইনস্টিটিউট রয়েছে পুলিশ ক্লাব, অসংখ্য ক্লাব কিন্তু রয়েছে এবং তাদেরই মধ্যে একটা অন্যতম ঐতিহ্যশালী ক্লাব হলো এরিয়ান ক্লাব। আজকে তারই অনুশীলনে আমরা হাজির হলাম। একেবারে সকাল সকাল চলে এসেছি কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনের ব্লগে আমরা আবারও শুরু করতে চলেছি এবং প্রথমেই চলে এলাম এরিয়ান ক্লাবে। এবারে নতুন কোচ রঞ্জন চৌধুরী, নতুন খেলোয়াড়, নতুন আঙ্গিকে কিন্তু এবার এরিয়ান ক্লাব তারা কিন্তু কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে নামবে। গতবারের কলকাতা লিগে কে চ্যাম্পিয়ন হয়েছে সেটা এখনো অব্দি ডিসাইড হয়নি বটে, তবে এবারের কলকাতা লিগ 25শে জুন থেকে শুরু হচ্ছে, তা কার্যত নির্ধারিত করেছে আইএফএ। এবং গতবারের চ্যাম্পিয়ন কে হয়েছে সেটা তো এখন কোর্টের বিষয়, কিন্তু আপাতত এবারের কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। তাদের মধ্যে এরিয়ান ক্লাব অন্যতম এবং ইস্ট বেঙ্গল এরিয়ান ক্লাবে তারা অনুশীলন করছে। তো একটু দেরি হয়ে গেছে, তো চলুন তাড়াতাড়ি গিয়ে ঢুকে পড়ি এবং অনুশীলনটা গিয়ে কভার করে আসি। আমরা এখন চলে এসেছি এরিয়ান্স ক্লাবে এবং এই সেই স্মৃতি বিজড়িত তাঁবু, যে তাঁবুতে এরিয়ান্স ক্লাবের কর্মকর্তা খেলোয়াড়রা তারা প্রত্যেকে থাকে। ড্রেসিং রুম রয়েছে সেই ভেতরে, সেই নিয়ে আমরা আসব। তো চলুন যাওয়া যাক মাঠের দিকে। এই সেই ইস্ট বেঙ্গল এরিয়ান্স ক্লাবের যে মাঠে ঢোকার রাস্তা, সেখানেই আমরা যাব। ময়দান বরাবরই আমাদের খুবই প্রিয় এবং এই বিশেষ করে এই মে জুন মাসটা আমাদের জন্য যে কতটা স্পেশাল তার কারণ হচ্ছে এই কলকাতা লিগের দলগুলো, বিশেষ করে প্রিমিয়ার ডিভিশনের দলগুলো যেভাবে অনুশীলন শুরু করে, নতুন ফুটবলার, পুরনো ফুটবলারদের সাথে সাক্ষাৎ, প্রিয় কোচেদের সাথে, পরিচিত কোচেদের সাথে সাক্ষাৎ, এই সমস্ত কিছুই কিন্তু হয় এবং সেই কারণে এরিয়ান ক্লাবের অনুশীলনে আমরা চলে এসেছি এবং ইস্ট বেঙ্গল এরিয়ান্স মাঠে আজকে অনুশীলন কিন্তু শুরু করছে এরিয়ান্স দল। কোচ রঞ্জন চৌধুরীর অধীনে কি প্রস্তুতি হচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো ছোট ছোট ক্লিপিংসের মাধ্যমে। আপনার দেখাবো বেশ কিছু পরিচিত মুখ, বেশ কিছু নতুন মুখ এবং অবশ্যই এরিয়ান্স ক্লাব যে ঐতিহ্য নিয়ে কলকাতা লিগে তারা খেলে এসেছে বরাবর, এবার কিন্তু কিছুটা আলাদা আঙ্গিকেই তারা নামছে।
মারাত্মক গরম। এখন আপনারা বুঝতেই পারছেন প্রায় 34 থেকে 35 ডিগ্রি গরম। মোবাইলে ওয়েদারে বলছে, অ্যাকচুয়ালি কতটা গরম সেটা আপনারা যারা বাইরে রয়েছেন এই মুহূর্তে তারা জানেন। তবু এই গরমের মধ্যে আমাদের কাজ চালিয়ে যেতে হয়। আমরা তো ঠিক আছে, আমরা না হয় ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ফুটবলাররা যারা এই গরমের মধ্যে প্রচণ্ড পরিশ্রম করে অনুশীলন করছে তাদের কথা ভাবুন তো একবার। তারা অনুশীলন করলেন প্রায় 2 ঘন্টা প্রায় অনুশীলন করলেন, এবং তারপরে অবশেষে এডিএন ক্লাবের প্রথম দিনে অনুশীলনে ছুটি পড়লো। এবার একটু কথা বলে নেব কোচদের সাথে, কথা বলে নেব ফুটবলারদের সাথে, কারণ প্রথম দিনে অনুশীলন সাধারণত এই প্রথম দিনের অনুশীলনে আমরা কি রকম প্রস্তুতি হয়েছে সেটা তো আমরা জানতে পারবো না, কারণ এইটার জন্য সাধারণত 1 সপ্তাহ বা 15 দিনের মতো একটা অনুশীলনের পর্ব লাগে। আমরা কথা বলবো যে কিরকম তাদের লক্ষ্য, কি লক্ষ্য তাদের, চলুন সেটা নিয়ে কথা বলা যাক। তো আমরা কথা বলে নেব এডিএন ক্লাবের 3 ফুটবলারের সাথে। সংগ্রামজিৎ দা রয়েছে, প্রসেনজিৎ দা, সুজয় দা, 3 জনেই রয়েছে অত্যন্ত পরিচিত মুখ। প্রথমেই সংগ্রামজিৎ দা তোমার কাছে আসবো। এডিএন ক্লাবে তোমরা আছো, তোমরা 3 জনকেই প্রশ্ন করছি। এডিএন ক্লাবে প্রথম দিন আজ অনুশীলন, কি এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী এবার প্রথম দিন আজকে, তো কোচ যেরকম চাইছে সেরকমভাবেই আমরা তৈরি হচ্ছি, প্রিপেয়ার হচ্ছি। আশাবাদী আমরা সুপার 6-এ যাওয়ার জন্য আমরা ওরকমভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা। একটা নতুন সেট আপ নিয়ে পুরো এবছর এরিয়ানটা, হ্যাঁ, পুরো আমাদের কোচিং স্টাফ, প্লেয়ার সব নতুন মুখ এবছর। হ্যাঁ, এবার ভালো কিছু রেজাল্ট করবে, এটাই সবার আশা। ওই যারা বললো প্রসেনজিৎ দা ও সংগ্রাম, কোচ প্রত্যেক বছরই যে টিমে যায় নতুন কিছু সেট আপ নিয়ে যায়, তার মধ্যে কিছু পুরনো ছেলে, সিনিয়র জুনিয়র সংমিশ্রিত প্লেয়ারদের নিয়ে কোচ প্রথম দিন আজকে প্রথম দিনই কোচ টার্গেট বেঁধে দিয়েছে, ফার্স্ট লিগের ম্যাচ থেকে কোয়ালিফাই করে সুপার 6, দেন পরে যেটা হবে সেটা পরে। এডিএন ক্লাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত চেনা মুখ রয়েছে, এবং তাদের কিন্তু লক্ষ্য এবারে সুপার 6-এ যোগ্যতা অর্জন করা। সুপার 6 দলগত রয়েছেই, কিন্তু ব্যক্তিগত লক্ষ্য সবসময় একটা থাকে। তোমরা 3 জনই অত্যন্ত অভিজ্ঞ, ব্যক্তিগত লক্ষ্য কি রয়েছে? ব্যক্তিগত বলতে কিছু না, এখন এরিয়ান্সে আছি, এরিয়ান্সে এখন লক্ষ্য বাড়ছে, ওটাই। সুপার 6-এ উঠলে শুধু ক্লাবের লাভ না, প্লেয়ারদেরও লাভ, স্যালারিও 2 মাস এক্সট্রা পাবে। এটাই আমাদের লক্ষ্য, যত আমরা খেলতে পারবো, যতদিন 5 মাস হলে লিগটা আমাদের, সুপার 6-এ উঠলে তাহলে স্যালারিটাও বেশি পাবে, প্লেয়ারদেরও লাভ, আমাদের ক্লাবেরও লাভ। এটাই লক্ষ্য আমাদের। ব্যক্তিগত লক্ষ্য যা বললো, নিজেদের জন্য খেলতে হবে যাতে আমরা সুপার 6টা কোয়ালিফাই, কারণ 3 মাসের এগ্রিমেন্ট খুব ছোট, যদি কোয়ালিফাই করতে পারি আরও আমাদের 2 মাস এক্সটেন্ড হবে। তো বাঙালিদের জন্য এটা সুযোগ একটা, যদি আমরা কোয়ালিফাই, কারণ এরিয়ান প্রত্যেক বছরই কোয়ালিফাই করে, আশা করি এবছরও আমরা করতে পারবো। তো আমরা কথা বলে নিলাম 3 ফুটবলারের সাথে, সুজয় দা, প্রসেনজিৎ দা, সংগ্রামজিৎ দা, প্রত্যেকের সাথে কথা বলে নিলাম, এবং আশা করব এরিয়ানের এরপরে খেলা রয়েছে 25শে জুন থেকে শুরু হবে। ফিক্সচার এখনো বেরোয়নি, আশা করব এরিয়ান একটা ভালো লড়াই দেবে এবার লিগে, এবং বেশ ভালো ফুটবল উপহার দেবে, এই কামনাই আমাদের রইল। এখন ফ্রেমটা অনেক দীর্ঘ আপনারা দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে এটাই এরিয়ানের এখন থিঙ্ক ট্যাঙ্ক। আমার পাশে রয়েছেন হেড কোচ রঞ্জন চৌধুরী, এবং তার পাশে তার পুরো সাপোর্ট স্টাফ। রঞ্জন দা, যদি একটু আলাপ করি দেন সকলের সাথে। নাম একজন করে নাম বলতে। আমার নাম ঝন্টু দেব, ঠিক আছে, আমি অফিসিয়াল হিসেবে কাজ করছি। ভার্গব গো ঠাকুরতা, অ্যাসিস্ট্যান্ট কোচ। বৈশাখী মণ্ডল, গোলকিপার কোচ। প্রদীপ দাস, ফিজিওথেরাপিস্ট। রঞ্জনদার কাছে আসবো, কিরকম প্রস্তুতি হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। আগে রঞ্জনদার যারা সহকারী, এই এরিয়ান ক্লাবের যারা বিহাইন্ড দ্য ব্যাক যারা কাজ করবেন, তাদের সাথে আমরা কথা বলে নেব। প্রথম দিনে প্রস্তুতি অবশ্যই এখনই বলা যাবে না যে কিরকম প্রস্তুতি হচ্ছে, কিন্তু পরিকল্পনাটা সেটা কিরকম ভাবে রয়েছে, যদি আপনারা 4 জনে একটু ছোট করে। অ্যাকচুয়ালি প্রথম থেকে আমরা তো অনেক চিন্তা ভাবনা করে, রঞ্জনদা আজকে থেকে তো নয়, রঞ্জনদা কোচ হওয়ার পর থেকে মোটামুটি ধরে রাখুন না প্রায় 2.5 থেকে 3 মাস ধরে উনি পরিশ্রম করে চলেছেন। আমাদেরকে ঠিক কিভাবে চলতে হবে উনি গাইড, যা কিছু করবার উনি করছেন, কিন্তু টিমটাকে তৈরি করবার জন্য মেনলি উনার, বাদ বাকি আমাদের ভার্গবদা আছে, প্রদীপদা আছে, এখানে বৈশাখীদা আছে, আমরা সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করে ব্যাপারটা ঠিক করি যে কিভাবে কি করতে হবে। তারপরে যেটাতে রঞ্জনদা মত দেন সেটা নিয়েই আমরা চলতে চেষ্টা করি। আমরা প্রায় 1 মাস ধরে সমর পাল এবং সৌরভ স্যারের তত্ত্বাবধানে এবং রঞ্জন স্যারের তত্ত্বাবধানে যে টিম বিল্ড আপ করা হচ্ছে, এবং আমরা জুনিয়র সিনিয়র মিক্সচার করে এবার একটা টিম করা হয়েছে, এবং আশা করি যে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো
এবং প্রত্যেক একটা একটা করে ম্যাচ টার্গেট করে এগোনোর চেষ্টা করব এবং আশা করি আমরা ভালো ফল করব। অ্যাজ এ গোলকিপার কোচ হিসাবে প্রিমিয়ারে আমি ফার্স্ট স্যারের হাত ধরেই এসেছি। তো দুটো গোলকিপার আপাতত সই করানো হয়েছে, দুটোই প্রিমিয়ার খেলা ছেলে এবং বড় ক্লাব খেলা ছেলে। আশা করি আগামী দিন ভালো কাজ করার জন্যই মেনলি করা। এরিয়ানো এই বছর যদি ভালো পারফর্ম করে সেই জন্যই চেষ্টা করছি। রঞ্জন স্যারের সাথে এর আগেও কাজ করেছি, আমি মনমানেও কাজ করেছি। তাই বেঙ্গল করে আসার পর স্যারের সাথে কথা হয়েছিল, চেষ্টা করব ভালোভাবে কাজ করতে। দলটা কিরকম, দল কিরকম ভাবে আপনারা তৈরি করেছেন? বেশ কিছু চেনা মুখ দেখেছি, বেশ নতুন মুখও দেখেছি। দলটা নিয়ে যদি একটু আমাদের বলুন। দেখো, দল বরাবরই আমি যেখানে যাই সেখানে এইভাবেই চেষ্টা করি যে সিনিয়র জুনিয়রের একটা সংমিশ্রণ করা। সেক্ষেত্রে এই বছর কিন্তু আমাদের টিমে জুনিয়র ছেলের আধিক্য অনেক বেশি। তার সঙ্গে তুমি শুনলে খুশি হবে যে আমাদের 25-26 জন ছেলে আমরা অলরেডি রিক্রুট করেছি, তার মধ্যে দুটো মাত্র বাইরের ছেলে আছে, আর বাদবাকি ছেলে সব আমাদের ভূমিপুত্র বাঙালি ছেলে। তো সেক্ষেত্রে আমরা এটার উপরে জোর দিয়েছি, অনেক নিয়মের কচকচানি অনেক কিছু বলছি, কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব, হ্যাঁ অবশ্যই কোয়ালিটির মধ্যে থেকে, কোয়ালিটি না হলেও তো আর করা যাবে না, কোয়ালিটির মধ্যে থেকে আমরা চেষ্টা করব যে আমাদের বাঙালি ছেলেদেরকে যতটা সামনে আগিয়ে দেওয়া যায়। অ্যাট দ্য সেম টাইম এগুলো রেজাল্ট ওরিয়েন্টেড ক্লাব। আমাদের যে এরিয়ান্স ক্লাব একটা দীর্ঘদিনের ইতিহাস আছে ফুটবলের। সেক্ষেত্রে হচ্ছে এরিয়ান্স ক্লাব যখনই খেলতে নামে সেখানে একটা পজিটিভ রেজাল্ট মাথায় নিয়েই নামে। আর এই বছর যে ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি এখানে উনি যুক্ত হয়েছেন অ্যাজ এ প্রেসিডেন্ট। সমরদার মতো লোক আছে, দীর্ঘদিন ধরে প্রায় একার কাঁধেই ক্লাবটা বয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওনারা আমাদেরকে এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব দিয়েছে, আমাদের জন্য এটা যথেষ্ট দায়িত্ব। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি এবারের লিগটা যেহেতু একটু টাফ, তার কারণ প্রায় 8টা-10টা টিম আছে যারা অনেক বিগ বাজেটের টিম করেছে। আমাদের একটা স্বল্প পরিসরে আমাদের নিজেরা প্ল্যানিং করে করতে হয়েছে। তবে আমার ধারণা আমরা যে টিম বানিয়েছি এবং আরও 2-4টে ছেলের এর মধ্যে আমরা চেষ্টা করব আরও 2-4টা ছেলে যদি ইনক্লুড করা যায়। সেক্ষেত্রে আমার ধারণা, আমার এই দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে একটা ফাইটিং জায়গায় তো ডেফিনেটলি আমরা টিমটাকে নিয়ে যাবো। আমার শুধুই না, রেজাল্টও ডেফিনেটলি কাউন্টেড, কিন্তু আমার সবসময় আমার মাথায় থাকে সেটা হচ্ছে দৃষ্টিনন্দন ফুটবল। কারণ ফুটবল তো আফটারঅল এটা একটা প্যাকেজ, আফটারঅল একটা ইন্ডাস্ট্রি। তাই এই যে মানুষ যে খেলা দেখতে আসে, তারা যদি খেলা দেখে খুশি হয়, সেটা আমার কাছে সবচেয়ে বেশি বড় পাওনা। তা সেটাতে ডেফিনেটলি জোর দেবো। অ্যাট দ্য সেম টাইম রেজাল্ট উইল কাউন্ট। একদম। আপনার দলে অনেক পরিচিত মুখ দেখলাম, যদি কিছু ফুটবলারদের নাম বলেন আমাদের দর্শক বন্ধুদের জন্য, কারা কারা এবারে এরিয়ান দলে রয়েছে? অনেক ছেলে আছে, যেমন গোলকিপার ইস্ট বেঙ্গলে খেলে সংগ্রামজিৎ আছে, তোমার জয়সওয়াল বলে ছেলেটা গোলকিপার খেলেছে, প্রসেনজিৎ চ্যাটার্জি বড় ক্লাব খেলেছে, মোহামেডান খেলে এসছে, বেঙ্গল টিম খেলেছে, তোমার পঙ্কজ মৌলা আছে, তোমার নামগুলো সাইনি আছে, গৌতম খুজুর আছে, এনডি সুমিত আছে, তোমার শফিক আলী গাইন আছে। তা বেশ কিছু সিনিয়র জুনিয়র হয়তো আমি কিছু নাম হয়তো মিস করে গেলাম। হ্যাঁ, আফতাব ছেলে আছে, তারপর আশরাফ বলে একটা ছেলে আছে, সুজয় দত্ত বলে ছেলে, সুমিত দাস বলেছে, অনেকগুলো ছেলে আছে। এখন এই ছেলেগুলো কতটা মাঠে এক্সিকিউট করতে পারে, আমি আশাবাদী যে এদের ট্যালেন্ট আছে। সামহাও হয়তো কখনো ক্লিক করেছে, কখনো করেনি। আমার ধারণা কে বলতে পারে এই বছরই ক্লিক করবে। এবং আমি যেটা বারবার করে বলছি যে আমাদের যেটা ফার্স্ট টার্গেট, আমি অনেক রকম করবো। একটা তো তোমার টার্গেট রাখতে হবে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে সুপার 6-এ যাওয়া। আমি জানি অলদো ভেরি ভেরি টাফ বল, কারণ 8টা-10টা টিম আছে, টপ লেভেলের টিম আছে। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমার ফার্স্ট টার্গেট। এটাকে যদি আমি অতিক্রম করতে পারি, আমার মনে হচ্ছে আমি করতে পারবো, তাহলে আগামী দিন নিয়ে চিন্তা ভাবনা। একদম। এবং এই লক্ষ্যটা নিয়েই এরিয়ান ক্লাব আগামী দিনে এগিয়ে যাক। সূচি এখনো বেরোয়নি, কিন্তু আশা করছি একটা ভালো লড়াই আপনাদের থেকে দেখতে পারবো। এবং সেই কামনা নিয়েই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো অবশেষে সবার সাথে কথা হয়ে গেল কি তাদের লক্ষ্য। এরিয়ানের লক্ষ্য কিন্তু সুপার 6-এর যোগ্যতা অর্জন করা, এবং আমার মনে হয় না এমন কোনো দল রয়েছে যারা এই লক্ষ্যের বাইরে তারা ভাবছে। তাদের প্রত্যেকেরই এই বারের কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের প্রত্যেকের ভাবনা কিন্তু সুপার 6, তার মধ্যে এরিয়ান্স ক্লাব অন্যতম। এবার প্রথম দিনে অনুশীলন আপনারা প্রায় পুরোটাই দেখলেন, যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করলাম। এবং অবশ্যই এখানে আমরা কথা বলতেই পারি
যে কোচ রঞ্জন চৌধুরী, তিনি এর আগে ভারতের যুব দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবার এরিয়ান্স ক্লাবের দায়িত্ব পালন করছেন, তার আগে ভবানীপুর ক্লাবেরও দায়িত্ব পালন করেছেন। সুতরাং অভিজ্ঞতা তার মধ্যে অনেক রয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের সহকারী কোচের ভূমিকায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। তো রঞ্জন চৌধুরী অভিজ্ঞতা সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই, এবং এই দলে যে ফুটবলাররা রয়েছেন প্রত্যেকেই বেশ অভিজ্ঞ, কেউ কেউ আছেন নতুন মুখ, এবং এই সমস্ত কিছু মিলিয়ে এরিয়ান্স ক্লাব ভালো ফুটবল খেলবে, এইটাই আশা করা যায়। ইস্টবেঙ্গল এরিয়ান্স মাঠ থেকে সব্যসাচী ঘোষ, সরাসরি এক্সট্রা বাংলায় আপনাদের সাথে। পিছনে ঘাস কাটার মেশিন আমার ওপর দিয়ে যেন না চলে যায় সেটাই ভালো, কিন্তু যাই হোক, এই ভিডিওটা আপনাদের সকলের জন্য যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন কবে আসবে সিএফএল ব্লগ, চলে এসছে। এবার আপনাদের ক্লাবে যাওয়ার পালা। অবশ্যই আমাদের মেসেজ করে জানাবেন, ফোন করবেন, ফোন নাম্বার তো রয়েছে আপনাদের সকলের কাছে, ফোন করে জানাবেন, মেসেজ করবেন কোন ক্লাবে আসতে হবে, আপনাদের কবে থেকে আসতে হবে। আমরা চলে আসব, চেষ্টা করব আসার, এবং অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ফুটবলের সমস্ত খবরকে তুলে ধরার। এছাড়াই বাংলাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো, যে ভুল ত্রুটিগুলো হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।